শেখ হাসিনা বাধা ভারতের গত ১৬ বছর বা হাসিনার পুরোটা সময় বা ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় ভারতের যে অ্যাটিটিউড সবই তো বাধা হয় মানুষের মেমোরিতে তো এগুলো তো যায়নি, ঠিক না? সুজাতা সিংয়ের আগমন, এই যে তার পরবর্তীতে ইন্ডিয়ার বাংলাদেশের তিনটা ভয়ানক রকমের ইলেকশন হয়েছে, তো ইন্ডিয়া তো একটা টু বাক্যও করেনি এটা নিয়ে। তার পাশেই ছিল ইন্ডিয়া, ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি, তার পাশ দিয়ে ডেমোক্রেসিটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সেই নিয়ে একটা শব্দ তো বলেনি। এবং এই গভর্নমেন্টকে সে সাপোর্ট দিয়েছে এবং হাসিনা গিয়েছে এবং হাসিনাকে তারা ট্রিট করছে দালাই লামা। হাসিনা তো দালাই লামা না, দালাই লামা একটা টিবেটান বুদ্ধিস্ট লিডার, উনি ওইখানে, এবং টিবেটান বুদ্ধিস্টদের অনেকে ইন্ডিয়াতেও আছেন, ঠিক আছে? তোমরা উনি ওইখানে এসছেন। হাসিনা তো একজন খুনি, বড় রকমের খুনি, ধর্মীয় গুরুর সাথে একটা খুনির তুলনা, ঠিক না? সে হাজার হাজার মানুষকে খুন করে গেছে, হাজার হাজার মানুষকে ডিসঅ্যাপিয়ার করে গুম করেছে, ঠিক না? এবং সবচেয়ে বড় কথা, তার পুরো দেশকে, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কেউ নাই যে ক্ষতিগ্রস্ত হয়নি। তো আপনি যখন তাকে সর্বসম্মুখে এনে তাকে আপনি প্রেস কনফারেন্স করতে দিবেন, তো এটা তো সরাসরি আমাদের প্রাইডে লাগে, বাংলাদেশের ইয়েতে তো বুকে যে আঘাত করে যে একটা খুনিকে আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন, এটা তো কেমন দেখে। আর কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক ভালো করা, আমাদের যেমন অবশ্যই আমরা এটা চাই, তাদেরও তো চাওয়াটা তো রিফ্লেক্টেড হতে হবে তাদের পলিসিতে। তারা দেখেন আমাদেরকে ট্রান্সশিপমেন্ট, আমাদের যেগুলো পণ্য খুব হাই ভ্যালুড পণ্য, আমরা যেটা ট্রান্সশিপমেন্ট করে আমরা নিউ দিল্লি থেকে দিতাম, ওটা ওরা বন্ধ করে দিলেন। ওরা আমাদের মেডিকেল ভিসাকেই বন্ধ করে দিয়েছিলেন। এটা কি, এটা হচ্ছে, এটার ইংরেজিতে বলে উইপেনাইজেশন। আপনি আমার দুর্বলতাকে উইপেনাইজেশন, এগুলি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটা কি সুপ্রতিবেশী সুলভ আচরণ নাকি? তো বাংলাদেশ যে এইটা স্টেটমেন্ট দিয়েছে পরপর দুইটা, আমি তো মনে করি যে ফরেন মিনিস্ট্রি খুবই ভালো স্টেটমেন্ট দিয়েছে এবং এটা তাদের এটা দেওয়া উচিত ছিল। ইন্ডিয়ার বোঝা উচিত, ইন্ডিয়া যদি এই গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট তো উনি যেটা বললেন, এই গভর্নমেন্ট তো এমন না যে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট 2/3 মেজরিটি পাওয়া একটা গভর্নমেন্ট, বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট ফেয়ার ইলেকশনের দ্বারা সে ইলেক্টেড একটা গভর্নমেন্ট। তার তো একটা খুঁটির জোর আছে, মাজার জোর তো আছে, ঠিক না? সে যদি এই স্টেটমেন্ট না দেয়, বাংলাদেশ কোন গভর্নমেন্ট দিবে, ঠিক না? তো সেই জায়গায় আমি মনে করি যে ইন্ডিয়ার আরও বাংলাদেশের প্রতি আরও বেশি আমার মনে হয় যে ইয়ে দেয়। কিন্তু ওদের যদি ফর্মার অ্যাম্বাসাডারদের যদি বক্তব্য দেখেন, পিনাক রঞ্জন, বীণা সিকরি, অ্যাজ ইফ আমরা ওইখানে না যে কতটা না ভুল করে ফেলছি এবং আমরা খুব উগ্র আচরণ করছি, মানে এটা একটা হাস্যকর কথাবার্তা, ঠিক না? এতদিন ধরে হাসিনা খুব গুম করলো, ওনারা একটা শব্দ পর্যন্ত বলেন নাই। হ্যাঁ, তাকে যত ধরনের চাটামি যাওয়া যায় সেটা ওনারা করেছেন। আর এখন দেখেন এসে যেই আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি নিচ্ছে, তখন এসে এই কথা। বাংলাদেশ খুব ভালোভাবে বলেছে যে ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই এবং সত্যি এটা আমাদের দরকার। তাদের সাথে আমাদের হিস্ট্রিক্যাল, আমাদের লিঙ্গুইস্টিক, আমাদের পিপল টু পিপল একটা কানেকশন আছে, জিওগ্রাফিক্যাল কানেকশন। আমরা 54টা রিভার তার সাথে শেয়ার করি, আমরা তার সাথে ভালো সম্পর্ক চাই। বাট এটার জন্য অবশ্যই ইন্ডিয়াকে যেটা বলা হয়েছে যে বিশেষ করে ধরেন হাসিনাকে এক্সট্রাডিশন দিতে হবে। আমরা 20 মাস, প্রায় কত 18 মাস হলো তাকে এক্সট্রাডিশন চেয়েছি, 18 মাসের বেশি, কিন্তু ইন্ডিয়া বলছে যে আমরা দেখছি। আপনি কত বছর লাগে এক্সামিন করতে? সবাই জানে যে ইয়ের খুনিগুলো ওইখানে আছে, হ্যাঁ, ইন্ডিয়াতে আছে ইয়ের খুনি। এটা নিয়ে মমতা ব্যানার্জিও একটা খুবই সেন্সেশনাল স্টেটমেন্ট দিয়েছেন। কই, আমরা তো তাদেরকে দেখছি না।